হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম প্রতিদিনের মতো নতুন কিছু রেসিপি নিয়ে। তো কাল দশহরা, তো দশহরার জন্য এখানে পান্তা করে রাখতে হয়, সে পান্তা দিয়ে খাওয়ার জন্য এখানে কিছু আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো নিয়ম আছে, দশহরার আগের দিন গরম রান্না করে রেখে দিতে হয় রাতে, আর সারাদিন সেগুলো ঠান্ডা পান্তা ভাত খেতে হয়। তো দেখুন, খাওয়ার জন্য এখানে পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এরকমভাবে একটু খোসা রেখে এভাবে আস্তে আস্তে আমি চিড়ে নিচ্ছি। তো এভাবে সমস্ত পটল আমি কেটে চিড়ে নেব। তো আমি অপর্ণা, আপনারা দেখছেন কিন্তু অপর্ণার কিচেন। তো এভাবে দেখুন সমস্ত পটল আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নেবো নুন, হলুদ আর নিয়ে নেবো লঙ্কা গুঁড়ো। নিয়ে মশলাগুলো মিক্স করে এভাবে পটলের গায়ে মাখিয়ে রেখে দেবো, যাতে পটলের মধ্যে সমস্ত মশলা ঢুকে যায়। তো এভাবে মশলা মাখিয়ে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। দিয়ে এখানে অন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক, মানে শুরু করা যাক রেসিপি। এখানে আলু নিয়েছি, আজ আপনাদের সাথে জিরা আলু শেয়ার করব। তো আলুগুলো কেটে নিয়েছি, এইভাবে কেটে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি, মানে গোল গোল করে। এখানে কড়ায় সর্ষের তেল গরম করে দিয়ে দেবো লঙ্কা, আর দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো নুন আর হলুদ। দিয়ে এভাবে এবার আলু আর কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দেবো। দিয়ে এখানে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। চাপা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। হালকা আছে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তো 5 মিনিট পরে ফিরে এসে দেখুন, চাপা খুলে দেখি আলুগুলো একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি, দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো। তো রেডি হয়ে গেছে আলু ভাজা। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার বেগুনগুলো ভেজে নেবো। তো এখানে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এরকম গরম তেলে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা আছে ভেজে নেব, ভেজে তুলে নেব। এবার ওই কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো চিড়ে রাখা পটলগুলো দিয়ে এভাবে চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। তো এখন আর একটু উল্টে পাল্টে দিয়ে দেবো। দিয়ে আবারও একটু চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। দিয়ে এখানে দেখুন 2 মিনিট পরে ফিরে এসেছি। তো চাপা খুলে দেখি, দেখুন পটলগুলো এরকম লাল লাল ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে পটল ভাজা। আর এখানে 2টো লঙ্কা ভেজে নিয়েছি। আলু ভাজা রেডি। তো পরের দিন সকালে দেখুন এরকম, রাতে কিন্তু জল ঢেলে রেখে দিই, রাতে জল ঢেলে রেখে দিয়ে এখন সকালে পান্তা ভাত খেতে বসে পড়লাম। তো দেখুন এখানে বেগুন ভাজা নিয়েছি, ছোট আলু ভাজা নিয়েছি, পটল ভাজা নিয়েছি, জিরা আলু ভাজা, একটু নুন দিয়ে পান্তা ভাত খেতে বসে পড়লাম। ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত এভাবে পরিবেশন করুন, বেশ ভালোই লাগে। কিন্তু 2-1 দিন এরকম রান্না না হলে বেশ মন্দ হয় না। তো আমি পান্তা ভাত খাই,